আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী টিএস আইয়ুবের মনোনয়নপত্র গ্রহণ না করতে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছে ঢাকা ব্যাংক। ব্যাংকটির দাবি, তিনি একজন তালিকাভুক্ত ইচ্ছাকৃত ঋণখেলাপি। যশোরের রিটার্নিং কর্মকর্তা বরাবর পাঠানো চিঠিতে ঢাকা ব্যাংক জানায়, সাইমেক্স লেদার প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে টিএস আইয়ুব বৈদেশিক রপ্তানির জাল দলিল ব্যবহার করে অর্থ আত্মসাৎ করেছেন। বর্তমানে ঢাকা ব্যাংক ছাড়াও স্ট্যান্ডার্ড জনতা ও অগ্রণী ব্যাংক মিলিয়ে তার মোট বকেয়া ঋণের পরিমাণ প্রায় ১৩৮ কোটি টাকা। ব্যাংক সূত্র বলছে, এই আত্মসাতের ঘটনায় দুদকের মানি লন্ডারিং মামলা বর্তমানে চার্জশিটভুক্ত। এছাড়া অর্থঋণ আদালতে ব্যাংকের পক্ষে রায় আসায় এখন নিলামের প্রস্তুতি চলছে। পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক চেক ডিজনার মামলাও বিচারাধীন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন টিএস আইয়ুব। তার দাবি, আদালতের মাধ্যমে পূর্বের সব ঋণ সংক্রান্ত বিষয় নিষ্পত্তি হয়েছে এবং তিনি বর্তমানে ঋণখেলাপি নন। যশোরের রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, যাচাই বাছাইয়ের সময় আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, এই আসনে বিএনপি থেকে সাবেরুল হক সাবু ও মতিয়ার ফরাজিও মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাংলাদেশের রাজনীতির অবিসংবাদিত নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার যশোর শহরে নেমে এসেছিল গভীর শোকের ছায়া। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিক ও আবেগী ভালোবাসার কারণে স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রেখে প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন যশোরের ব্যবসায়ীরা। বুধবার যশোর শহরের দরাটানা, বড়বাজার, দাড়িখানা, চৌরাস্তা, মনিহার, মুজিব সড়ক, রেল রোড ও জেল রোড সহ বিভিন্ন এলাকায় খাবার, ওষুধ ও কাঁচামালের দোকান ছাড়া প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। রাস্তাঘাটে যানবাহনের চলাচল সীমিত, জনসমাগম কম। শহরের বিভিন্ন মার্কেট ও দোকানের সামনে কালো ব্যানার ঝুলিয়ে শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি শহরে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিটি প্লাজা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এসআর আজাদ বলেন, তিনি শুধু বিএনপির নেত্রী নন, দেশের নেত্রী ছিলেন। তার প্রতি ভালোবাসা থেকেই ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে একজন কিংবদন্তি নেত্রী। তিনি গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হিসেবে বাংলাদেশের জনগণের মণিকোঠায় তার স্থান। তিনি 1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর, শাহাদাত বরণ করার পর একজন নেতার অভাবগ্রস্ত ছিলেন। তখন এই দলের নেতাদের অনুরোধে উনি গৃহিণী হিসেবে ঘর থেকে বেরোয় এসে এই দলের হাল ধরেন এবং তখন থেকেই সে পরীক্ষিত নেত্রী হিসেবে এদেশের আধিপত্যবাদের বিরুদ্ধে কঠিন সংগ্রাম লড়াই করে এবং গণতন্ত্র রক্ষার জন্য নিজের জীবনের বিনিময়ে নিজের পরিবার বিসর্গ দিয়ে উনি আন্দোলন সংগ্রাম করতেন। ওনাকে বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার বিভিন্নভাবে তাকে হয়রানি করেছেন, তাকে জেল খাটাইয়েছেন অন্যায়ভাবে, মিথ্যাভাবে হয়রানি করে। পুলিশ প্লাজার ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, রাজনীতির বাইরে যিনি ছিলেন দৃঢ় চেতা নারী। শোক জানিয়ে আমরা আজ দোকান বন্ধ রেখেছি। এগুলো তার এভাবে চলে যাওয়া, উনি তো আসলে বাংলাদেশের জন্য উনি একটা উনি একটা রাজনীতি ব্যক্তিত্ব, তো তার এভাবে চলে যাওয়া অবশ্যই রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। যশোর চেম্বার অফ কমার্স সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান বলেন, বিভিন্ন ব্যবসায়ী সমিতি ও দোকান মালিকরা স্বতঃস্ফূর্তভাবে এই শোক প্রকাশ করেছেন। এটি প্রমাণ করে খালেদা জিয়া সাধারণ মানুষের কাছে কতটা প্রিয় ছিলেন। ইতিহাসে এই দিনটি মানুষের আবেগ ও শ্রদ্ধার নিদর্শন হয়ে থাকবে। মনিরামপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীর বিরুদ্ধে নির্বাচন বানচালের ষড়যন্ত্র ও জয় বাংলা স্লোগান দিয়ে বোমা হামলার অভিযোগে মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে মসজিমনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাদী হয়ে এ মামলা করেছেন। এ ঘটনায় খানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ হেলাল উদ্দিনকে পুলিশ আটক করেছে। অভিযোগে বলা হয়েছে, ২৯ ডিসেম্বর রাতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খাজুরা কাঁঠালতলা স্কুলের মাঠে জড়ো হয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছিল। মফিজুর রহমানের অভিযোগ, নেতাকর্মীরা তাকে গালিগালাজ ও মারপিট করতে ধাওয়া করলে তিনি চিৎকার করেন। আশেপাশের লোকজন এগিয়ে আসার পর তারা ৩টি ককটেল হামলা চালিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি মামলা করেন। যশোর চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের হাওলি গ্রামে ইউপি সদস্য আলী কদর ও তার সহযোগীদের বিরুদ্ধে বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী শাপলা খাতুন জানান, আলী কদর দীর্ঘদিন ধরে সন্ত্রাস, ভূমি দখল ও মারধরের সঙ্গে জড়িত। তিনি বলেন, গত ১২ ডিসেম্বর তার স্বামী আব্দুস সালাম ধানের জমি চাষের জন্য ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় আলী কদরের নেতৃত্বে ৭-৮ জন তাদের মারধর করে। শাপলা খাতুনের মাথায় ধারালো দা দিয়ে কোপ দেওয়া হয় এবং তার ভাইপো অমিত হাসানকেও গুরুতর আহত করা হয়। অন্যান্য গ্রামবাসীও হামলার সময় লক্ষ্যবস্তু হয় এবং গুলি করার হুমকি দেওয়া হয়। আহতদের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ২ দিন পর আব্দুস সালাম চৌগাছা থানায় মামলা দায়ের করেন, তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। আসামিরা এখন উল্টো হুমকি দিচ্ছেন। তিনি বিষয়টি নিয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। রাতদিন নিউজের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি, সাংবাদিক শহীদ জয়ের সহধর্মিণী শামীমা আক্তার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাত ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে তিনি স্বামী, ২ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান প্রেসক্লাব যশোরের সম্পাদক SM তৌহিদুর রহমান, সাবেক সম্পাদক আহসান কবির বাবু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নূর ইসলাম, সিনিয়র সাংবাদিক জুয়েল মৃধা, সাংবাদিক ইউনিয়ন যশোরের দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলাম, রাতদিন নিউজের সম্পাদক শিমুল ভুইয়া সহ সাংবাদিক নেতৃবৃন্দ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে বুধবার জোহরবাদ ঝুমঝুমপুর জামে মসজিদের সামনে জানাজার নামাজ শেষে কারবালা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। শহীদ জয় জানান, দীর্ঘদিন অসুস্থ থাকার পরও শামীমা আক্তার 3বার স্ট্রোকের পর আরও একটি স্ট্রোকের কারণে হাসপাতালে ভর্তি হন। টানা 4 দিন জীবনের সাথে যুদ্ধ করে শেষ পর্যন্ত তিনি সবাইকে কাঁদিয়ে চলে যান ওপারে। প্রেসক্লাব যশোর, সাংবাদিক ইউনিয়ন যশোর ও রাতদিন নিউজ পরিবার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও শীর্ষস্থানকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে যশোরের সুনামধন্য প্রতিষ্ঠান বেনাপোলের আন্নুর একাডেমি ভবনের হলরুমে বুধবার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক শায়েখ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে একাডেমির শিক্ষক হাফেজ মাওলানা বিন ইয়ামিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুফতি সাইদুল বাশার, হাফেজ মাওলানা মুফতি আব্দুল জব্বার, মাওলানা ইলিয়াস সাহেব, হাফেজ মাওলানা আব্দুল আহাদ সহ অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং শেষ পর্বে দোয়া মোনাজাত পরিচালনা করেন আন নূর একাডেমির ছাত্র আব্দুল্লাহ আল কিরণ।